একজন প্রতিবন্ধী ছেলে যে কিনা হুট করে বাড়ি থেকে না বলে কোথাও চলে যায়। 3 দিন পরে তাকে খুঁজে পাওয়া যায় কুমিল্লা রেল স্টেশনের পানির ট্যাঙ্কির নিচে। তার আত্মীয় স্বজন তাকে আবিষ্কার করে তার পায়ের হাড্ডি ভাঙা অবস্থায়, চামড়া কেটে তার পায়ের হাড্ডি ভেঙে যায়। তো সেই অবস্থায় আমাদের কাছে নিয়ে আসেন কুমিল্লা ট্রমা সেন্টারে। এলাকাবাসীর সহযোগিতায়, এলাকাবাসীর অর্থায়নে আমরা কুমিল্লা ট্রমা সেন্টারে সেই ছেলেটির অপারেশন করি। যার বয়স হচ্ছে 26 বছর। ওর নাম হচ্ছে মহিনুদ্দিন। হচ্ছে বাক প্রতিবন্ধী, কানে শুনতে পায় কিন্তু মুখে বলতে পারে না। সে যখন হারিয়ে গিয়েছিল তাকে অনেক খোঁজাখুঁজি করে আবিষ্কার করতে হয়েছিল, বিকজ সে যেহেতু মুখে বলতে পারে না, কাউকে সে তার ঠিকানা দিতে পারে না। তার পরিবার অনেক উদ্বিগ্ন হয়ে পড়েছিল। যখন ওকে পাওয়া গেল, আমাদের কাছে নিয়ে আসা হলো। আমরা কুমিল্লা ট্রমা সেন্টারে তাকে অপারেশন করি। অপারেশন এর পরে আমরা 2 সপ্তাহ পরেই রুগীকে মোটামুটি হাঁটতে দেই। আমরা ওপেন ফ্র্যাকচার ছিল, জিনিসটা একটু জটিল ছিল অপারেশন করা। যাই হোক, আমরা এমটিআই কাভারেজের মাধ্যমে ওর হচ্ছে হাড্ডির ভিতরে রড ঢুকিয়ে দেই এবং নিচে উপরে স্ক্রু দিয়ে রডটাকে ফিক্স করে দিই। 2 সপ্তাহ পরে ওকে হাঁটতে দিই। আজকে প্রায় 3 মাস পরে, এর মাঝখানে ও বেশ কয়েকবার আমাদের কাছে ফলো আপে আসছে। 3 মাস পর আমরা ওকে মোটামুটি ফাইনাল ফলো আপ দিচ্ছি বলা যায়। সেই ফলো আপে আমরা মহিনুদ্দিনকে হাঁটাবো। এই, তুমি একটু হাঁটতে পারবো ভাইয়া? একটু হেঁটে দেখাও আমাদেরকে। উঠে দাঁড়াও, একটু সুন্দর করে হাঁটো। ওইদিকে যাও। প্রথমে আগেও এমনি একটু অস্বাভাবিকভাবে হাঁটতো না। আসো, এদিকে আসো বল। ঠিক আছে, বসো। যতটুকু হাঁটতে পারতেছে ভালো। তো আশা করতেছি আমরা খুব শীঘ্রই মঈনুদ্দিন আরো সুন্দরভাবে হাঁটতে পারবে। ওর জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো। মঈনুদ্দিন সম্পর্কে আরেকটু আপনাদেরকে জানাবেন হচ্ছে ওর আম্মু আন্টি আমাদের সামনে উপস্থিত আছেন। মজার ব্যাপার হচ্ছে মঈনুদ্দিন হচ্ছে আমার প্রায় গ্রামের ছেলেই, আমার পাশের গ্রামে বসবাস করে। আন্টি আরেকটু ব্যাপারটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবেন। আমার ছেলেরে আমি হারাইলেছিলাম। 3 দিন পরে আমার ছেলেরে আমি পাইছি কুমিল্লা রেল স্টেশন পানির ট্যাঙ্কির নিচে। ট্রমা সেন্টারে আমি আনছি। আনার পরে এই স্যারের কাছে চিকিৎসা করছি, করার পরে আমার ছেলে সুস্থভাবে আনতে পারে। আমার ছেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।